আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো সামষ্টিক মূল্যায়ন ষান্মাসিকের তোমাদের বাংলা বিষয়ের ইতিমধ্যে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং একই সাথে উত্তরমালাও কিন্তু তৈরি করা হয়েছে, 100% সঠিক উত্তর। ঠিক আছে, তো কাজ ক আমরা এটি দেখব। তো এখন তোমাদেরকে যেটি বলা আছে, যদিও লেখাগুলো অস্পষ্ট, তো আমি একটু পড়ে দিচ্ছি কি বলা আছে। যে এখানে একটি অনুচ্ছেদের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। তো অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা এবং আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। তো আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। তো আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তো নানা ধরনের পরিবেশনা। তো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী। এই অনুষ্ঠানে আয়োজন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদের আলোকে তোমাদেরকে কাজ ক দেওয়া আছে। কাজ ক কি দেওয়া আছে সেটা আমরা একটু যদি দেখি। তো এখানে খেয়াল করো, কাজ ক দেওয়া আছে যে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়াই আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। ঠিক আছে, তার মানে এটা তোমাদের জোড়াই আলোচনা, অর্থাৎ জোড়াই কাজ করতে পারবা। তো দুজন দুজন করে। তো এক নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে যে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। ঠিক আছে, তো তুমি এবং তোমার যে সহপাঠী আছে, তোমরা কি করবা, যে বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ বিদ্যালয় ধরো 13ই জানুয়ারি 1997 সালে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। তো আবার এখন 24শে জানুয়ারি, আচ্ছা আমি ধরলাম যে 3 জুলাই 1997 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। তো এখন আগামীকাল বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী, ধরো 4 জুলাই, ধরো। তো 4 জুলাই 1997 সালে বিদ্যালয় যদি প্রতিষ্ঠা বার্ষিকী হয়, তাহলে ধরো তোমাদের আগামী 4 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার যদি তোমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী, তো এগুলোকে তুমি অর্থাৎ কাদের সাথে অনুষ্ঠানটি পরিচালনার জন্য কী কী করতে পারো, অর্থাৎ তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে। এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও, ঠিক আছে। তো চলো প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখি, তারপর বাকি অংশ দেখব। তো এখানে দেখো কাজ ক, তো 1 নম্বর লিখেছি যে অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তি তালিকা, যেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক, বিদ্যালয়ের সভাপতি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, ঠিক আছে। তো যা হোক, এভাবে তোমরা লিখবা। তো তারপর আমাদেরকে যেটি বলা আছে আমরা যদি আবার একটু দেখি, যে প্রথমে নিজ আচ্ছা প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করো, খাতায় লেখো। এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষ দুইটা তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। তো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। তো তোমরা একটা তালিকা তৈরি করলা কাদের সাথে কথা বলে অনুষ্ঠানটা করবা। তো অনুষ্ঠান থেকে তুমি একটা নির্বাচন করলাম। তো দুয়ে কি বলা আছে, তোমার বাছাই করা ব্যক্তিদের সাথে কথোপকথন একটি নমুনা তৈরি করো, ঠিক আছে। অর্থাৎ তুমি যে ব্যক্তির সাথে অর্থাৎ বাছাই করলে ওই ব্যক্তির সাথে কথোপকথন কীভাবে হবে অনুষ্ঠান পরিচালনার জন্য, তার একটা নমুনা আমরা তৈরি করেছি। তো 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখব এখন। তো আমার তালিকা থেকে বাছাই করলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। তো 2 নম্বর, আমার বাছাই করা প্রধান শিক্ষকের সঙ্গে কথোপকথন তৈরি করা হলো, ঠিক আছে। তো দেখো কথোপকথন কীভাবে হয় ইতিমধ্যে তোমরা নিশ্চয় জানো, বইয়ের মধ্যে যেহেতু পড়েছ। তো শিক্ষার্থী: আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? প্রধান শিক্ষক: ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভিতরে আসো। শিক্ষার্থী: স্যার, সামনে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী, এ নিয়ে কিছু কথা বলার ছিল। এখানে ছিল হবে, ঠিক আছে। এখানে লয়কার লা আকারটা চলে আসার বাসিনাটা চলে আসে, ঠিক আছে, এটা ভুল হবে। তো তুমি ছিল সংস্কার সি ল এই পর্যন্ত দিবা, এটুকু দিবা না। তো প্রধান শিক্ষক: হ্যাঁ অবশ্যই বলো। শিক্ষার্থী: এবছর আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি আপনি থাকবেন। এছাড়া বিদ্যালয়ের সভাপতিও উপস্থিত থাকবেন। এখানে এখানে উপস্থিত বানানটাই হয়েছে, এখানে রস্য উ হবে, ঠিক আছে। সরাইও হবে না, এখানে রস্য উ হবে, এটা ঠিক করে নেবা। তো অনুষ্ঠানটি কীভাবে সুন্দর করা যায় এ ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দেবেন স্যার। প্রধান শিক্ষক: হ্যাঁ অবশ্যই, আমি তোমাদের সাথেই থাকব। শিক্ষার্থী: স্যার, আমরা এবছর জেলা প্রশাসককে আমন্ত্রণ করতে চাই। প্রধান শিক্ষক: হ্যাঁ এটা খুবই ভালো প্রস্তাব। শিক্ষার্থী: স্যার তাহলে আমরা আয়োজন শুরু করে দেই। এখানে করে হবে, বাসিন্দারা হবে, ঠিক আছে, করে দেই। প্রধান শিক্ষক: হ্যাঁ অবশ্যই। শিক্ষার্থী: স্যার তাহলে আমরা আসি, ধন্যবাদ। প্রধান শিক্ষক: তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা একটা নমুনা উত্তরপত্র দেখলাম। তো তুমি চাইলে অন্যভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা। তো এইভাবে একটা কথোপকথন তুমি লিখবা আগামীকাল। এবং এই তোমাদের কাজ ক দেখলাম 1 এবং 2 এর প্রশ্নের উত্তর। তো এরপরে আমরা কাজ খ এর অংশ দেখব, ঠিক আছে, পরবর্তী পর্বে।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওর কমেন্টে যাবে, কমেন্টে লিঙ্কটি আমি দিয়ে দিব, আর সেকেন্ড ভিডিওর একই সাথে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো অবশ্যই যারা নতুন রয়েছে ষষ্ঠ শ্রেণীর তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক দিবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।